हुगली पंडुआ के नेताजी पल्ली इलाका में हुआ आज सुबह बम धमाका। एक बच्चे की मौत, कई बच्चे शदीद तौर पर जख्मी। 2 बच्चों को चिंसुरा इमामबाड़ा अस्पताल पहुंचाया गया। पुलिस की बड़ी टीम मौके वारदात पर पहुंची, इलाके का ले रही है जायजा। आज पंडुआ में अभिषेक बनर्जी की रैली से कबल हुआ बम धमाका। वहीं बीजेपी उम्मीदवार लॉकेट चटर्जी भी इलाका में पहुंची। जिरा से मिली इतला के मुताबिक अभिषेक बनर्जी का इंतखाबी जलसा आज पंडुआ में है, लेकिन उससे कबल यह खौफनाक हादसा पेश आया। इलाकाई लोगों में खौफ और दहशत का माहौल। लॉकेट चटर्जी सहाफियों से मुलाकात करते हुए रियासती हुकूमत को आड़े हाथों ली। हादसे में मुतासिर बच्चों के गार्जियन और मां से मुलाकात की, साथ ही इन बच्चों के इंसाफ के लिए मुतालबा करते हुए धरने पर बैठ गई। इलाकाई लोग और लॉकेट चटर्जी ने क्या कहा, चलिए सुन लेते हैं। आवाज़টা এত বড় মানে আওয়াজ হলো, আমরা তো বম বম ফাটালে তো বুঝি যে কি বমের আওয়াজ। এগুলোই সেই বম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বম বেশি। এই খাতে পাতে মাছ ফাছ ধরে, ছেড়া জায়গায় বসে, খেলাধুলো করে, এই হচ্ছে ব্যাপার। ওখানে অঙ্গনওয়াড়ি স্কুলে ওখান থেকে তারা দিদিমণি বলছে যে রোডে যাবো, এত যে আওয়াজটা হলো। তারপরে এসে ঘটনা হয়েছিল এটা ধরো 8:30, বাচ্চাগুলো বয়স 10-এর ভেতরে, 3টে বাচ্চা। নামটা বলতে পারছি না। এই জায়গাটা কি না, এটা নেতাজি পল্লী। এখন বুঝতে পারছি না কি কে কিভাবে রেখেছে, সেটা তো বিচারের বাইরে। এখন পুলিশ তদন্ত হলে সেটা বোঝা যাবে। কুরপাড়ে বাচ্চাগুলো কি করছে? ওরা ওখানে খেলছে। তখন ওই টিভি দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে। ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে গিয়ে দেখে আমার নাতি আজটা নেই। আর ওই ঝন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি, কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা, দেখিনি কোনোদিন, বিপদ আপদ দেখিনি। আমাদের 4 জন হয়েছে। আমি তো আমার নাতিকে নিয়ে চলে, রূপম বললো হ্যাঁ বাহাদটা নিয়ে, হ্যাঁ একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে। আমি আর দেখতে পারিনি, আমি তো একে নিয়েই ব্যস্ত। কত বছর বয়স? কি নাম? আমার নাতির বয়স 13 বছর। আমার ছেলে মামা বাড়ি আসে, জল খান একটু, জল খান, জল খান একটু। আপনি খাবেন দিদি ভাই, জল খাবেন? সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি, ওই পাল্লার আমার শ্বশুর বাড়ি, সেইখান থেকে খবর পেয়ে সবাই চলে আসছে। থানায়, থানা থেকে বলছে কিভাবে ঘটনাটা ঘটলো কি জানেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব কিছু কাজ হবে না। ও দিদি, ও দিদি তুমি তো বলেছো ওটা বড় হবে, তাহলে কেন তদন্ত হচ্ছে না? করো আমাদের কি করবো? কেন তদন্ত চলে গেছে চিচিরাতে, পাঞ্জাবে কি চাইছেন আপনি? কি চাইছেন? আমার ছেলে বাড়িতে আসে, আমি একটুকে চাই, আমি যারা পেছনে আছে তাদের শাস্তি হয়, শাস্তি হয়, শাস্তি হয়। এখন আর সকাল 8:30 ঘটনা করে যায়, এখন এখানে শুনশান হয়ে পড়ে ঢুকে যায়। কেন দেখব না দিদি, কেন খাবে? কি হচ্ছে তুমি বলো, কেন খাবে? তুমি বলো, তুমি বলো কেন দেখবে না? এই তো আপনার ছেলের নাম কি? দিদি আপনার ছেলের নামটা কি? আমি সারা পুলিশ মন্ত্রী বাংলা থেকে পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ কিসের সাথে মুখ্যমন্ত্রী আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। 20 তারিখ, আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে মানে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে।
পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, মানে দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানে দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যে আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলি, হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো। চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ না। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে, মানুষের প্রাণ আগে, বাচ্চার রক্ত। আমি কোলে বাচ্চা দেখাবো, নেব, আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প, আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাইকে এখানে বলতে চাই, যে প্রত্যেককে বলতে চাই, এর বিচার আপনাদের নিতে হবে। আজকে আমি দেখছি, আমি রক্তের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি। আমি এই জিনিস দিতে পারি না, আমিও মা, আমিও ছেলের মা।